মৌলানা দেলোয়ার হোসেন সাইদি বলতেন, কিন্তু শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি যেদিন কলার মাথায় শুয়ে, আপনারা হয়তো উৎসাহী হয়েছেন, আমি কিন্তু কষ্ট পেয়েছি। কষ্টটা আরেক জায়গায়, সেটি হলো আপনারাও তো তিনি বিচারপতি, এমন তো হওয়া উচিত ছিল না। কিন্তু বাস্তবতা আমরা কি দেখলাম, উনি অহংকার করে বলতেন যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে উনি একমাত্র বিচারপতি, আরো যারা আছেন তারা সবাই হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, আর উনি অহংকার করে বলতেন আমি মৃত্যুদণ্ড দিয়েছি। আমরা দেখলাম আল্লাহ কিভাবে তার অবস্থা কি করলেন। সম্মানিত ভাই সাহেব, আমি যে কথাটা বলছিলাম, ষড়যন্ত্র ছিল, আপনারা কি মনে করেন এখন নাই? গভীর ভাবে আছে। আমার কেন জানি মন বলতেছে, যদি আমাদের যথাযথ পদক্ষেপ ভুল হয়, বড় ফ্যাসিস্ট ঘাড়ে চাপে বসে কিনা আমার সন্দেহ হচ্ছে। কারণ সারা দুনিয়ায় যারা মোড়ল আছে তারা চাইবে না বাংলাদেশে ইসলামী সমাজ কায়েম হবে। কারণটা হলো, ইসলামী সমাজ কায়েম হলেই দেশের একটা আমূল পরিবর্তন হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতিতে, শিক্ষায়, সংস্কৃতিতে, সামাজিক সবখানে মানুষ একটা নিরাপত্তার দেশ পাবে, মানুষ অধিকার আদায়ের একটা দেশ পাবে, সম্মান ইজ্জত রক্ষা হবে তার একটা দেশ পাবে, মা বোন তাদের ইজ্জত সম্মান মর্যাদা সমুন্নত হবে তার দেশ পাবে, এবং গরিব দুঃখী নিয়মিত মানুষের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের ব্যবস্থা হবে। সুতরাং এরকম একটা নিরাপত্তার দেশ বাংলাদেশ হওয়ার সাথে সাথে এর ঢেউ সারা দুনিয়ায় লাগবে। এই ঢেউ সারা দুনিয়ায় লাগবে তারা আশঙ্কা করে। অতএব তারা চাইবে না বাংলাদেশে ইসলামী সমাজ কায়েম হোক। এমন তো অবস্থায় আমরা একেবারে চুপচাপ থাকবো না, চোখ কান খাড়া রাখবো। আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা অতি খুশিতে ময়দান থেকে আলাদা হয়ে চুপচাপ থাকবেন না। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি, বাড়ি বাড়ি প্রতিদিন, আমি বলি নাই সকাল থেকে রাত পর্যন্ত, দিনের একটা অংশে আপনারা দিনের এই দাওয়াত নিয়ে পৌঁছবেন, যাবেন।